আমার মতন মানে আমি তো কাঠখোট্টা জিনিস নিয়ে কাজ করি, জেনারেলি পুরুষের অধিকার খুবই একটা কাঠখোট্টা জিনিস। কেন এলাম তো আপনাদের এটা জানতে হবে যে এখানে অনেকে যারা লিখেছেন, কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, হয়তো ভূতেরটা লিখেছেন কিনা আমি জানি না, সৌম্যজিৎ বলতে পারবে, ছবি এঁকেছেন বা ভ্রমণ কাহিনী লিখেছেন, তাদের অনেকে আমাদের সদস্য। এবং সেই সমস্ত সদস্য যারা একসময় ভেবেছিলেন যে জীবন থেকে হয়তো সব হারিয়ে গেছে, এই রং তুলির রং বলতে পারেন, কবিতার লাইন, গল্প সব, কিন্তু আশা করি আমরা অল বেঙ্গল মেন্স ফোরামে ওনারা আসার পর সেগুলো তাদের জীবনে ফিরিয়ে দিতে পেরেছি। আমাদের শুধু এটুকুই ভিডিও এই পাওয়াটার জন্য আজকে এখানে আসা, যে ওনাদের মানে জীবনের ধন কিছুই যায় না ফেলা, ওনাদের শুধু একটু ঢাকা পড়ে গিয়েছিল। এর মধ্যে আবার অনেকে আছেন যারা ভালো গানও করেন, অনেকে হয়তো যেমন সৌম্যজিৎ কদিন আগে দেখছিলাম মল্লারদার ওখানে গিয়েছিল, সুর মানে গানের সুর দিয়ে গান টান গাইছিল। ওকে অনুরোধ করবো আমাদের গানের দলে গাইতে, শুভকে দায়িত্ব দেবো। তো যাই হোক, অনেকে আছে, অনেকের অনেক গুণ। অনিরুদ্ধ আসবে দেখবেন, অসাধারণ আলপনা দেয়, অনেক কিছু করে, এদের মধ্যে অনেক গুণ আছে। আবার অনেকে ভাবেন ছেলেরা ছবি আঁকলে আলপনা দিলে নাকি মেয়েলি, বাবা তো ছেলে আলপনা দেয় পুরো মেয়েদের মতো, এটা নয়। লক্ষ্মী ছেলে মানে কিন্তু সেটাও, যে লক্ষ্মীর মতো সংসার সাজিয়ে রাখতে পারে। মেয়েরাই শুধু লক্ষ্মী মেয়ে হয় না, বহু ছেলে আছেন যারা গুছিয়ে গাছিয়ে সংসার করছেন, তাদের দেখে ওরকম দেখুন, আপনার ছেলেও যদি এরকম হয় তাকে না উৎসাহ দেবেন। মেয়েরা আজকালকার বেশিরভাগ মেয়ে, কিছু মনে করবেন না, সরি ফর মাই ওয়ার্ড, অনেক মেয়েই সংসার টংসার অত গুছিয়ে করতে পারেন না, সেখানে যদি তার হাজব্যান্ড করতে পারেন অসুবিধে কি? আপনারা তো ইকুয়ালিটির কথা বলছেন। তা ছেলেরা যদি বাড়িতে হাউস হাজব্যান্ড হতে চান, তিনি চাকরি বাকরি করবেন না, তিনি বাড়ি সামলাবেন, রান্না করবেন, বাচ্চা দেখবেন, মেয়েরা চাকরি করে খাওয়াবেন, এটাতে অসুবিধে কোথায়? ছেলেরা মাঝে মাঝে বাপের বাড়ি যাবেন, আর মেয়েরা যেমন তারা শ্বশুর শাশুড়ি নিয়ে গালাগাল করেন, ছেলেরাও মাঝে মাঝে করবেন, এটার মন্দ না। আমি এই ইকুয়ালিটিটা চাইছি, আমি এই বদলটা চাইছি। ছেলেদেরকেও বলছি, বউকে বলবেন যে আমি বাড়িতে থাকবো, আমি সংসার সামলাবো, বাচ্চা হলে দেখবো, তুমি চাকরি করবে। আমি মাঝে মাঝে বাপের বাড়ি যাবো, তুমি যেমন যাও, তখন তুমি দেখবে, কাজের লোক রাখবে, কী করবে সেটা তোমার ব্যাপার। আর আমিও এই মানে লিবার্টিটা নেব, তুমি যেমন আমার বাবা মাকে অনেক কথা বলো, আমিও কিন্তু তোমার বাবা মার নামে বলবো। মানে ইকুয়ালিটি ব্যাপারটা বুঝুন আপনারা। আপনাদের তো অনেক দিনের আক্ষেপ, সারাক্ষণ কিছু হলে আমায় তো ট্রোল করা ছেড়ে দিন, আমি তো বাপে তাড়ানো মায়ে খাটানো মাল। তো আমি বলছি অন্য কথা, আমি বলছি আপনারা কিছু বললেই আপনারা বলেন ছেলেরা কি দিদি সব ছেলে যায়? আজকাল তো প্রথম কথা সেই সিচুয়েশন নেই। তো সব মেয়ে, সব ছেলেই অনেক ছোটোবেলা থেকে হস্টেলে পড়েন, বাইরে চাকরি করতে চান। মেয়েরা কজন আজকে বাবা মার কাছে থাকেন বলুন তো? যারা ক্যারিয়ার তৈরি করছেন, যারা বাইরে চাকরি করছেন, তারা কি বাবা মার কাছে থাকেন? তো সব ছেলে মেয়ে কিন্তু জেনারেলি আজকে দেখবেন অনেক আগে থেকেই বাড়ি ছাড়ে। কাজে মেয়েরা খুব বাপের বাড়ি ছেড়ে যাচ্ছেন, শ্বশুরবাড়ি এসব, আর বেশিরভাগই আবার বিয়ে করে বাইরে চলে যাচ্ছে, বা একই শহরে আলাদা ফ্ল্যাটে থাকছেন, সে কিন্তু ভালো, কোনো খারাপ কথা নয় সেটা। একেবারে শ্বশুর শাশুড়ির সঙ্গে থেকে গায়ে গায়ে লেগে থেকে সারাক্ষণ ঝগড়া করে মরতে হবে, এর আমি একদমই সাপোর্ট করি না। বরং সব মায়েদেরকে, বাবাদেরকে বলবো